গরু যে ঘাসগুলা খায়া ফালায় দেয় হেডিও ওরা খায়ালায়। কথা বলছেন, ওরা 1 ঘন্টা 2 ঘন্টা খাওয়ার পর আস্তে করে ছাওয়ার ভিতরে বসে পড়বো। ওল্লা আমি ঘাস আর পানি ঘাস আর পানি। হ্যাঁ, আমি কোনো অবৈধ খাওয়ান খাওয়াই না। কথা বুঝেন, মাংস খাইলে কুরবানির মাংস খাইলে কই তুই মাংস খাইছি। তো যদি বেড়াইতে ঘুরতে আসে আমার কাছে আসেন, আসার দাওয়াত রইল। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হাজী ইয়াসিন সাহেবের খামার থেকে। ভাই আছেন কেমন? ইনশাল্লাহ ভালো। একটু হাঁস দিয়ে শুরু করি। হাঁসের সংখ্যা আজ একটু কম মনে হলো আমার কাছে। হ্যাঁ, একটু কম হয়। বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করি নাই, কিছু একটা অসুখ হয়েছিল, কিছু মারা গেছে। আমার একটা কাজের 2টা কাজের লোকে ডিস্টার্ব করে দিছে আর কি। ওরা বুঝতে পারে নাই? না, আপনি মনে হয় ছিলেন না তাহলে? আমি বাড়িতে ছিলাম 1 সপ্তাহ লেগা। মানে এই গ্যাপটার কারণেই ক্ষতিটা হয়েছে। তাহলে এখন আনুমানিক কতগুলি আছে? আছে অল্পই, 150 মতো হইতে পারে। আসার আনমু 2000 আনমু, কয়দিন পর বাচ্চা আনমু। বাচ্চা শীতের মধ্যে তো ডিম পাবেন না, এখন বাচ্চা আনলে পাবো। পাবেন। যে খাবার আছে দিতে পারলে। আর পুকুরে কি মাছ ছাড়ছেন নতুন করে? ছাড়ছি, আবার আইতে আছে, এই সপ্তাহে আইতে আছে। আগামী শুক্রবার তো মাছ আইতে আছে। কি মাছ? জয়সদন ভ্যারাইটিস, তারপরে রুই, কাতলা, মৃগেল, সব পদেরই মাছ, 5-7-8 পদের মাছ আইব। আচ্ছা, আমি খুলনা গেছিলাম ভাই, বুঝছেন? ওখানে কিন্তু সুন্দর কই মাছ চাষ করে। হ্যাঁ, খুলনা কই মাছ, চিংড়ি মাছ, অনেক ধরনের মাছ চাষ করে। আমিও গেছিলাম। সুন্দর না? আচ্ছা ভাই, একটু গারল নিয়ে বলেন তো। মানে আমার অভিজ্ঞতা থেকে বলি যে আসলে আমার তো এই বিষয়ে অভিজ্ঞতা নাই, তো যতটুকু শিখলাম সবচেয়ে আরামদায়ক পালন হচ্ছে গারল পালন। দুনিয়াতে কোনো পশু যদি পালন করে সেটি হলো গারল। এতই ভালো, এটা মুখে প্রকাশ করে না। গরু যে ঘাসগুলা খায়া ফালায় দেয় হেডিও ওরা খায়ালায়। কথা বলছেন, ওরা 1 ঘন্টা 2 ঘন্টা খাওয়ার পর আস্তে করে ছাওয়ার ভিতরে বসে পড়বো। ওরা বিরক্ত করবো না, ওরা নিজে ইচ্ছা যাইবো, নিজে ইচ্ছা আইব, কোনো টেনশন করে না ওরা। মানে রাখালের যে পালবো হ্যাঁ কোনো টেনশন নাই। একটা আমার মনে হয় 1000 গারল একজন হইলে পালন যায়। সম্ভব। শুধু একটু গোসল করাইতে গেলে আর এই লোম ফেলতে গেলে কাটার সময় একটু ঝামেলা হবে। এছাড়া কিন্তু একজন মানুষের পক্ষে 1000 গারল পালা সম্ভব। হ্যাঁ, সম্ভব। একদম মানে রান্না বান্না করে খেয়ে তারপরে সম্ভব। কারণ আমাদের গারল আমরা বুঝি, আমাদের গারল সকালবেলা সারি ধরেন ঘন্টা 3, আবার বিকালে 2.5 ঘন্টা 3 ঘন্টা ছাড়লে, তো মাঝখানের সময়টুকু কিন্তু সে সুন্দর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু ফ্রেশ হয়ে যেতে পারে। কিন্তু গরু, ছাগল বা অন্য কোনো প্রাণী আমার গারল কেউ পালে না পালে আমরা কইতে পারবো না। অটোমেটিক এই যে কতক্ষণ পর খাওয়া দাওয়া করে উঠে যাবো, আবার সকালে ছাড়মু ওই মাঠের ভিতরে, ওই যে গুড়িয়া টুড়িয়া সব খামারের চতুর্দিকে গুড়িয়া টুড়িয়া ওরা খায়, নিজে ইচ্ছা আসে যায়। যেটা বাচ্চা দিবে নাকি এর মধ্যে? হ্যাঁ, বাচ্চা দিব ইদানিং, কিছুদিন হইতে বাচ্চা দিব। আচ্ছা, আমি চেহারা দেখে বললাম যে ভাই, গারল তো আমরা অনেক ভিডিও দেখি, আপনার গারল বা আমাদের গারল, এগুলো দেখলে না মনে হয় যে অন্য জায়গার তুলনায় আমাদের এখানে মনে হয় পরিবেশ ভালো না। আমাদের দেশে আবহাওয়া ভালো তো, আমার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুরের দিকে আবহাওয়া ভালো তো, যে কারণে ওদের জন্য সুবিধা। আচ্ছা ভাই, ছাগল নিয়ে একটু বলেন। যে ছাগল দেখলাম 3-4টা, কি জাতের আছে? দেশি আছে, তোতা পাখি আছে, তোতাপুরি। আচ্ছা, তোতাপুরি ছাগল কি ইন্ডিয়ান নাকি? এটি অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা নাম দেয় ইন্ডিয়ান। কথা বলছেন, পাকিস্তানি ইন্ডিয়ান, ওই যে ওরা পালছে, ওই পালার একটা নাম ইন্ডিয়ান। ইন্ডিয়ার থেকে ছাগল হয়, বাংলাদেশের ছাগল ওই নাম দেয় ইন্ডিয়ান। ছাগলের সাইডটা কত দিয়ে কিনছিলেন? 6টা কিনছিলাম, মনে হয় কত 60,000। একটু উট নিয়ে কথা বলি। এই উট আনার ব্যাপারে কি হলো? উট ইন্ডিয়ার বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভালো না, খুবই খারাপ। একটু গরু নিয়ে বলি। আমি যখন ঢুকছিলাম তো গরুগুলো ওই পাশে বাঁধা ছিল, দেখলাম প্রত্যেকটার কালার সুন্দর হয়ে গেছে। তো সবই তো ষাঁড় গরু। আপনারা তো আগামী আমি সব ষাঁড় গরু আছে, সিন্ধি শাহিওয়াল নাকি? শাহিওয়াল। তো এগুলো কি আসলে কুরবানি টার্গেট করছেন? কুরবানি টার্গেট। নতুন কথা নেন নাই? না, কুরবানি টার্গেট আরো আমার ম্যাক্সিমাম আরো 100 ঢুকবো কুরবানির আগে। হ্যাঁ, মানে এই বর্ষা থাকতে থাকতে হয়তো ঢুকবে। আমার গাছের একটু সংকট হইতে আছে, গাছটা আমি মেকআপ করে গাছটা আমি লাগাই দিতে পারলি আমার সংকটটা যাইব। আপনার 15 দিন 1 মাস গেলে গাছ লাগাই দিতে পারবেন ইনশাল্লাহ। নেপিয়ার আমি আজকে তো শুরু করছি গাছ লাগান। কি গাছ লাগাবেন? নেপিয়া, জারা গাছ। আশা করি আমরা খুব শীঘ্রই আরো অনেক গরু দেখবো এখানে। আর যেগুলো দেখলাম এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ
সেই গারলের মতোই বলি যে এখানকার একটা গরু ছাগল বা গারল যাই কিছু বলি আসলেই চেহারা সুন্দর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আর এই ছোটগুলো দেখছিলাম ভাই, কিছু খাওয়াই না, ওটা গাছটি আর পানি টিকা হইতেছে ভাই হ্যাঁ। এগুলো যখন প্রথম আসছিলাম তখন আমার কাছে বাচ্চাই মনে হয়েছে, কিন্তু আজকে কিন্তু না বাচ্চা মনে হচ্ছে না বয়স্ক মনে হচ্ছে। কি খাওয়াইলেন বলেন তো? ওল্লা আমি ঘাস আর পানি। ঘাস আর পানি? হ্যাঁ, আমি কোনো অবৈধ খাওয়ান খাওয়াই না, কথা বুঝেন। মাংস খাইলে, কুরবানির মাংস খাইলে কই তুইব মাংস খাইছি, অর্গানিক মাংস, কথা বুঝেন। ওই ভিটামিন ক্যালসিয়াম ওই আবি যাবি এটি আমি কোনো গরু আমি দিব না। আমার কথা হলো ঘাস আর পানি, এই দুইটা খাওয়াই আমি গরু পালবো। এখন ভাই আমার গরু কি হয় আমি এটা দেখবো আর কি। হ্যাঁ দেখেন, এখন অনেকে মনে করেন যে একটু মানে সুন্দর দেখলে, নান্দর সুন্দর দেখলে মনে করে যে এটাই সেরা, বুঝছেন। আর আপনি যেটা চিন্তা করছেন সেটা কিন্তু সবাই চিন্তা করে না। যারা বোঝে তারা কিন্তু ঠিকই কিন্তু আপনার এই গরুই নিবে। এই যে এত সুন্দর গরু, এই যে আমরা অনেক জায়গায় হাটে ভিডিও দেখি, একেবারে মনে করেন যে 20,000, 30,000, 52,000 এরকম একটা সিরিয়াল দেওয়া থাকে, তারপরে এগুলো সেরকম বাধা আছে। তো আমার মনে হয় আজকের ভিডিওতে আমি ইয়াসিন ভাই নাম্বার দিয়ে দিব, যারা আসলে কুরবানিদের সময় ভালো গরু নিতে চাবে একদম এখানে এসে ঈদের দিনও নিয়ে যেতে পারবে। এরকম পদ্মা সেতুর মাঝখানে ব্রিজের কয় নম্বর পিলার এটা? মাঝখানে আর কি, পদ্মা সেতুর মাঝখানে, একেবারে মাঝখানে খারিলে আমার ফার্ম দেয়া যায়। হ্যাঁ মানে সেনমাটি কি কক্সবাজার গেছে, সুন্দর আবহাওয়া ভালো, আসলে আবার সুন্দর, কথা বুঝছেন। কেউ যদি বেড়াইতে ঘুরতে আসে আমার কাছে আসেন, আসের দাওয়াত রইল। আচ্ছা দর্শকে বলি, যদি কেউ হাজী ইয়াসিন সাহেবের খামারে আসতে চান তাহলে ভাই যাত্রাবাড়ি না গুলিস্তান কোথায় দিয়ে আসবে বলেন? এলা যাত্রাবাড়ি দেন, গুলিস্তান দেন, মুক্তারপুর তো নাহেন, সব জায়গাতেই সুন্দর। পদ্মা সেতু পার হয়ে নাওডুবা বাস স্ট্যান্ডে নামবে, নাওডুবার থেকে মাঝিরঘাট বললেই নিয়ে আসবে। আমার ওই বাজারে গিয়া গিয়া কইলে ইয়াসিন ভাইয়ের খামার কোনটা, এক নামে চিনি, এক নামে চিনবে। আর বাজারে আসলে আজকে যেহেতু একটু বৃষ্টির দিন ছিল আমার একটু সমস্যা হয়েছে, কিন্তু অনেকগুলো ট্রলার আছে, একটু পরপর খেয়া পাওয়া যায়। খেয়া দিয়ে পার হয়ে ঘাটে জিজ্ঞেস করলে অথবা বাজারে জিজ্ঞেস করলেই এই ইয়াসিন সাহেবের এই খামার দেখায় দিবে। তো আপনারা যারা বেড়াইতে আসতে চান তারা ভাইয়ের সঙ্গে কথা বলে আসতে পারবেন। বড় ওজনে কতগুলো ছিল? আমি গরু আপাতত এক গাড়ি আনছি, 21টা আনছি। আচ্ছা, তাহলে এদেরকে কি আপনি শুধু এরকম ঘাস খাওয়াচ্ছেন? আমি ঘাস আর হালকা একটু খোল বসে, হালকা 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 কিছু খাওয়াই, বাস। যেটা না খাওয়াইলে চলে না আর কি, এইভাবে। আমার আচ্ছা। কথা হলে আমি অর্গানিক গরু পালমু। আমি গরুর ওই পাঁচা মোড়া করো, ওইটা করো, সেইটা করো, ওই ধরনের আমি কোনো কোয়ালিটি ভিশনে যাবো না। আমার কথা হলে আমি অর্গানিক গরু পালমু। আচ্ছা, তবে অর্গানিক গরু যারা চিনে নিতে পারবেন তাদের কাছে এটা অনেক ভ্যালু আছে, অনেকে হয়তো ভালো দাম দিয়েও নিবে ভাই। এই যে আমি আসলে শামুক আর দুকা ধান খাওয়াই, আমার গারোরে ছাগলের ওদের সাইডা দিই, আর কিচ্ছু করি না আমি। আমরা তো সেটা করতেছি ভাই, কারণ ঘাস একটা আজাদ। এই যে আমার গরু তো সাইডা দিই, কটা বড় গরু খালি বাঁধতে রাখছি, সব গরু আমার সারা। ওই যে মাঠে খেলতে আছে, ঘুরতে আছে, রাত দিন 24 ঘন্টা সারা। কোন এলাকাটা বালা আমার এমন দায়িত্ব পারবেন বাংলাদেশে কোন জায়গাটা বালা, তারপরে পার্সেন্টেজে 100 ভিতরে 1000 এই এলাকা ভালো আমি মনে করি না। তার মধ্যে আবার আপনি যার জমি নিয়েছেন উনি তো অনেক নাম করা মানুষ এই এলাকায়। যা ঘরের নাম, আমি ভালো হইলে জগৎ বালা, কথা বলছেন নাকি গেছি, আমি বালা জগৎ বালা, একই কথা এটা। আচ্ছা, তো ভাই নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জের মানুষের দাওয়াত রইল, আমি ইয়াসিন ভাই এখানে আইসেন, চা খেয়ে যায়। হ্যাঁ চা পান, আমার আশের মাংস হাঁসের মাংস খাওয়াই দেব। আচ্ছা, ভাই তো ভালো রান্নাও করেন, যেহেতু দীর্ঘদিন বিদেশ ছিলেন ভাই কিন্তু ভালো রান্নাও করেন। আমি রান্না করতে পারি না অ্যাকচুয়ালি, আমি বিদেশ তো আমি রান্না করি নাই। না আমি কিন্তু আপনার রান্না খাইছি একবার, তারপর দললে আর কি, দল্লি পাক হয়ে যায়, দলে হয়ে যায়। তো লাল্লি পাক হয়ে যায়। আমরা যখন গত ভিডিও করি তখন অনেকে কিন্তু আমার কাছে ফোন দিছিলেন যে আপনারা এখানে আসবেন, তো তাদেরকে বলছি তারা খুব সহজেই ইয়াসিন ভাই এখানে আসতে পারবেন। তবে ইয়াসিন ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেই নাম্বারে যোগাযোগ করে আসলে ইয়াসিন ভাইকে পাবেন। কারণ মাঝে মধ্যে উনি মুন্সিগঞ্জ যায় বা নারায়ণগঞ্জেও থাকেন, আবার বিভিন্ন জেলায় কিন্তু ঘুরেন। আপনার একটা ঘোরার স্বভাবও আছে, হয়তো কাদের জন্যই যান, গরু ছাগল বা অন্য কিছু দেখার জন্য, জমি জায়গা দেখার জন্য, ঠিক না? আমি ঘোরার ভিতরে আছে, আমার টেলিফোন ছাড়া আমার কেউ পাইবনি। আজকে সকালে যখন ভুল করে আমার ফোন দিয়ে আপনি মনে করে দিচ্ছেন, ভুল করে ফোন আমি দিয়েছিলেন। অন্য জায়গায় টেলিফোন করছি, আপনার কাছে গেছে। আচ্ছা, তো ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ।